হ্যালো, তুমি কি এখনো ঘুমাচ্ছ? ঘুমোচ্ছি। তুমি এয়ারপোর্ট পৌঁছে গেছো? হ্যাঁ, এই বাগুইহাটি পার করছি, এই মিনিট 2 এর মধ্যে এয়ারপোর্ট পৌঁছাবো। আচ্ছা শোনো, আমি টেবিলে তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছি, আর আমি যে অবধি না আসবো তোমাকে রান্না করে আর খেতে হবে না। তোমার ড্রয়ারে টাকা রেখেছি, তুমি কিছু একটা অর্ডার করে নিও, কেমন? আচ্ছা তুমি আমায় কি ভাবো বলো তো? আমি কি রান্না করতে পারি না? প্রতিবার যাওয়ার সময় তুমি এইরকম কেন করো? কেন করি তুমি জানো না? জানি তো। কি? যে তুমি তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসো। একদম, আমার তো একটাই মাত্র বউ। আচ্ছা শোনো, এয়ারপোর্ট পৌঁছে গেছি, বোর্ডিং করে তোমাকে ফোন করছি। ওকে বেবি, বাই বাই। হ্যাঁ বলো। আমার বোর্ডিং হয়ে গেছে, একটু পরেই ফ্লাইট দেবে। তো তুমি কি করছো? এই যে স্নান করে উঠলাম সবে, এবার রেডি হচ্ছি। আচ্ছা শোনো, তুমি ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ বাবা, একদম ঠিক করে করেছি। আচ্ছা শোনো, তুমি খুব সাবধানে থাকবে। 3 টাইম কিন্তু ফোন করা চাই, আর ফ্লাইট থেকে নেমে কিন্তু আমাকে অবশ্যই ফোন করবে, কেমন? যথাজ্ঞা দেবী। আর আমি যখন শহরের বাইরে যাই, ফোনে আমার এক কথাগুলো শুনে শুনে অভ্যেস হয়ে গেছে। এখনো তোমার আমাকে নিয়ে চিন্তা? আচ্ছা চিন্তা করবো না বলো? তুমি আর আমার ছেলে রিক ছাড়া কে আছে আমার? ছেলেটাকে পড়াশোনার জন্য বোর্ডিংয়ে পাঠিয়ে দিলে, তুমিও সপ্তাহে সপ্তাহে বাইরে চলে যাও। একবার ভেবে দেখেছো এত বড় ফ্ল্যাটে আমি একা একা কি করে থাকি? দেখো, ছেলে বড় হচ্ছে, এখন মা বাবার সাথে থাকবে, ব্যাপারটা কেমন দেখায় না? ও, ছেলে বড় হচ্ছে না ছেলের বাবা ছোট হচ্ছে আস্তে আস্তে? শোনো, আমার ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবার আমি রাখি। হ্যাঁ হ্যাঁ রাখো, কিন্তু রিককে একটা ফোন করে নি। ও রোজ বলে, বাপি একবারও ফোন করে না আমাকে। আচ্ছা ঠিক আছে, করে নেবো, এখন রাখি। শোনো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কে আপনি? আমি সোফিয়া, ভেতরে ঢুকতে দে। সোফিয়া? আমি তো এই নামে কাউকে চিনি না। মনের আর কি দোষ বল? মনে রাখতে চাইলেই তো মনে পড়বে। তাছাড়া তুই তো আমাদের সাথে যোগাযোগই রাখলি না, তাই আমি যে চলে এলাম তোর সাথে দেখা করতে। দেখুন, এটা যদি কোনো প্র্যাঙ্ক ভিডিও পারপাস হয়, আমি আপনাকে পরিষ্কার করে বলে রাখছি, আমি এগুলো একদম পছন্দ করি না। কিসব বলছিস তুই? মানছি 10টা বছর কেটে গেছে, তা বলে সোফিয়া নামে কাউকে চিনিস না? আমি আপনাকে কি করে বুঝাবো যে আমি সত্যি আপনাকে চিনতে পারছি না? আমি এই নামে কাউকে চিনি না। দরজার ফাঁক দিয়ে দেখলে সবাইকে অচেনাই লাগে। তাছাড়া 10টা বছর পেরিয়ে গেছে, মানছি আমার শরীরে পরিবর্তন ঘটেছে, তার বলে তুই আমাকে চিনতে পারছিস না, এটা আমি মানতে পারছি না। ভালো করে দেখ আমাকে। কি রে, চিনতে পারলি? দেখুন, নির্ঘাত আপনার কোনো ভুল হচ্ছে। আপনি নিশ্চয়ই অন্য কোনো ফ্ল্যাটের সঙ্গে গুলিয়ে ফেলছেন। গুলিয়ে ফেলেছি মানে? তুই তো আমাকে গুলিয়ে দিচ্ছিস। তুই ঢঙ্গি টাইপের রয়ে গেলি। কি বললেন? ঢঙ্গি? এবার বল তো ডাক নামটাও মনে নেই। বিশ্বাস হলো? এবার আমাকে ঘরে ঢুকতে দে, ভেতরে ঢুকতে দে।
ওয়াও, এটা তোদের নিজেদের ফ্ল্যাট নাকি বরের কোম্পানি থেকে পেয়েছিস? দেখুন, আমি কিন্তু সত্যি আপনাকে এখনো চিনতে পারলাম না। বেশ ভালো সাজিয়েছিস তো। তা কত স্কোয়ার ফিট? 2000। 2000? এই এলাকায়? রাজপ্রাসাদ তো। তা কটা বেডরুম আছে? তুই কি রে, এতদিন পর তোর সাথে দেখা করতে এলাম, কোথায় একটু ঘুরে ঘুরে ফ্ল্যাটটা দেখাবি তা না? আমি কিন্তু কোনো অচেনা লোকের আমার বাড়িতে ঢোকা পছন্দ করি না। তুই কি সত্যি আমাকে চিনতে পারছিস না? আপনার কি মনে হয় আমি আপনার সঙ্গে রসিকতা করছি? আমি সোফিয়া। নামটা অনেকবার শুনলাম। লক্ষ্মী মাসির ফ্ল্যাট, 10 বছর আগে, সন্ধেগুলো কিছু মনে পড়ছে না? লক্ষ্মী মাসির ফ্ল্যাট 10 বছর আগে? দেখুন, আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না, আমি এসব কিচ্ছু চিনি না। আপনার যেটা বলার স্পষ্ট করে বলুন। তবে তো সেই ইন্টু সিন্টুর কথাগুলো এখন বলবো বুঝি? তাহলে শোন, আজ থেকে 10 বছর আগে আমি, মানে তুই, আমি, রিয়া, রবি, রোজা সবাই মিলে একত্র হতাম লক্ষ্মী মাসির ফ্ল্যাটে। আর সেখানে বাছাই করা ক্লায়েন্টরা আসতো, তবে খুব একটা চেনা না হলে লক্ষ্মী মাসি অ্যালাউ করতো না। তবে যেদিন পুলিশে রেড মারলো সেদিন থেকেই ওরা আটঘাটে নেমেছিল। তারপর থেকে তোদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তুইও আসিসনি এখানে। তা তখন কি তুই বিয়েটা করেছিলিস? তাহলে আপনি বলতে চাইছেন কোন সাম মাসির ফ্ল্যাটে আমার যাতায়াত ছিল, তাই তো? এই তো মনে পড়ছে। তবে শুধু যাতায়াত ছিল বলিস না, সেই সময় মধুচক্রের মধ্যমণি ছিলিস তুই। আর তোর শরীর খারাপ হলে কত পাটে ফেরত চলে যেত। তবে হ্যাঁ, লক্ষ্মী মাসি কিন্তু তোকে বেশ আদর যত্নে রাখতো। তাহলে আপনি বলতে চাইছেন আমি একজন কলকাল ছিলাম, রাইট? আপনার মতো একটা নোংরা মেয়েকে না কিভাবে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। পুলিশ কর, ডাক পুলিশকে, আমার কোনো অসুবিধা নেই। আমার যে দোকান কাটা, জিজ্ঞেস করিস তো ইন্সপেক্টর রজত ওখানে আছে নাকি? আমাকে বেশ ভালো করে চেনে, সেই সময় ফ্ল্যাটে রেড করতে এসেছিল। পুরনো পাপি তো। কি রে, ফোন করলি না? এক্সকিউজ মি, প্রথমত আপনি আমায় তুই বলা বন্ধ করুন। আচ্ছা, তোর মনে আছে লক্ষ্মী মাসির কোণের ঘরের কথা? তোর পছন্দ মতো করে সাজানো হয়েছিল। তার আগে মিস্টার খান যা খেলাখেলি করছিল তোকে নিয়ে ঘরে, জড়িয়ে ধরে তোর ঠোঁট কামলে হাতে লেগে ফ্লাওয়ার ভাসটা ভেঙে যায়, তোর হাতও কেটে গেছিল, কত রক্ত না বেরিয়েছিল। তোর মনে আছে নতুন কোনো ক্লায়েন্ট আসলে লক্ষ্মী মাসি খুদে খুদে চোখে কেমন ডাকতো, মেয়েরা এদিকে এসো, নতুন ক্লায়েন্টের সাথে আলাপ করিয়ে দি? বল, এটাও তোর মনে পড়ছে না? না, মনে পড়ছে না। আমার কিচ্ছু মনে পড়ছে না, কারণ এসব কোনো কিছুর সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আর আর আমি এসব বুঝতেই পারছি না যে আপনি আমাকে নিয়ে এসব আষাঢ়ে গল্প কিভাবে বানাচ্ছেন। আষাঢ়ে গল্প? তোর মনে আছে এক হদুল কুতকুতের কথা? কি নাম যেন? হ্যাঁ, গৌতম। কি বিচ্ছিরি দেখতে ছিল, তোর প্রতি পুরো ফিদা ছিল। তোর প্রতি যা টাকা ওড়াতো, কাশ আমার প্রতি টাকাটা ওড়াতো, তাহলে আমার লাইফটাই সেট হয়ে যেত। আপনার কি কি পেলে কি কি হতো সেসব জানার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আপনি এখন বলুন কি করতে এসেছেন এখানে, প্লিজ। বন্ধু বন্ধুর কাছে আসবে, তাতে কি রে? কে বন্ধু? কার বন্ধু? আপনি আমার বন্ধু কবে থেকে হলেন? ছাড় তো এসব কথা। তোকে বলি, তোকে কি করে খুঁজে পেলাম। তোদের বিল্ডিং এর পাশে যে শপিং মলটা আছে, একদিন তোকে বেরোতে দেখলাম। প্রথমে বুঝিনি, পরে দেখলাম হ্যাঁ আমাদের ঢঙ্গি বেবিটা। তারপর তোকে ফলো করতে করতে তোদের বিল্ডিং এখানে আসলাম। আজকে সকালে যখন তোকে দেখলাম ব্যালকনিতে ফোন করতে, তারপর আমি এখানে চলে এসেছি। কি
কি রে, তোর বরের সাথে আলাপ করিয়ে দিবি না? দুদিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে। বাচ্চা কাচ্চা কটা? আমার একটাই ছেলে, পড়াশোনার জন্য বাইরে আছে। ছেলেকে ছেড়ে থাকতে কষ্ট হয় না? ওর বাবার ইচ্ছা তাই। তোদের ব্যাপার স্যাপারই আলাদা, আর আমার দেখ পাথর চাপা কপাল। একজনের সাথে ঝুলে গেছিলাম, সেটাও টিকলো না, মাঝখান থেকে দুটো বাচ্চা। তাই ফাঁকা ফ্ল্যাটে পুরনো ঘুটিগুলো নড়ে চড়ে দেখিস। আপনাকে কেন যে এত সহ্য করছি সেটাই বুঝতে পারছি না এতক্ষণ ধরে। আপনি কি যাবেন নাকি আমি সিকিউরিটি ডাকবো? ডাক ডাক তো সিকিউরিটিকে। আজকে আমি জেনে যে কাল আরও 5টা পাবলিক জানবে, আর এরকম রসালো কথা সত্য না মিথ্যে কেউ যাচাই করেও দেখবে না। যা ডাক তো তোর সিকিউরিটিকে। কি রে, এতদিন বাদে তোর বাড়িতে এলাম, ঠান্ডা গরম তো কিছুই জিজ্ঞেস করলি না। থাক, আমি নিয়ে নিচ্ছি। আপনি তাহলে এবার আসুন। কেন রে, তোর সাথে একটু গল্প করলে তোর সুখের সংসার ক্ষয়ে যাবে নাকি? গল্প? আপনার সঙ্গে গল্প করা মানে তো নোংরা গল্প শোনা। আচ্ছা, আমার ভদ্রতার সুযোগ নিয়ে আপনি আর কি কি করতে চাইছেন বলুন তো? আপনার মতলবটা কি? এই তো এতক্ষণ পর তুই লাইনে এলি। আমার কিছু টাকার দরকার, ধরি 1 লাখ টাকা মতো। আর আমি জানি এই টাকাগুলো দিতে তোর কোনো অসুবিধাই হবে না। আপনি আমাকে তাহলে ব্ল্যাকমেলিং করছেন? দেখ, তোর যেটা ভাবা তুই ভাবতে পারিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তা এতক্ষণ ধরে নাটক করছিলি, কচি খুকি। তোর যে কোনটা আসল রূপ কোনটা নকল রূপ জাগে বাদে। টাকা দিবি? যদি না দিই? দিবি না? আশ্চর্য, আমি তো বুঝতেই পারছি না আপনার এই বাজে কথাগুলো কেন সহ্য করছি। শুনুন, আপনি যে ওই যে নোংরা একটা নাম ধরে ডাকছিলেন না, ঠঙি বলে, নেক্সট টাইম আমাকে ওসব নাম ধরে ডাকবেন না। জানি না বাবা কার সাথে আমাকে এগুলাচ্ছে। বেশ, ডাকবো না, তবে তোকে ছেড়েও দেব না। দরকার পড়লে তোর স্বামীকে তোর অতীতে লীলা খেলার কথা জানাবো, আর গৌতমকেও একদিন ডেকে নেব। শুনেছি গৌতমের কাছে কিছু তোর ফটোজ আছে, ওগুলো দেখলে তোর স্বামী বেশ আনন্দ পাবে। আর এখন যা তোর গ্ল্যামার বেড়েছে, হতে পারে গৌতমে কিছু লাভ হতে পারে। চেষ্টা করে দেখতে পারেন, কোনো লাভ হবে না। আমার স্বামীর না আমার উপরে অগাধ বিশ্বাস আছে। আপনার এই রগরগে বেসলেস গল্পে ওর কোনো ইন্টারেস্ট নেই ম্যাডাম। সেটাই তো মুশকিল, এই 10 বছরে কোন এক ফাঁকে ইনিয়ে মিনিয়ে তোর সব কথা বলে বরকে ঠিক বশ করে রেখেছিস। আমি বলি না, আপনি আমার বাড়িতে ঢোকার সাহস পেয়েছেন, আর অনেকক্ষণ ধরে আপনার এই আষাঢ়ে গল্পগুলো বকবক করে যাচ্ছেন। আমার স্বামী যদি থাকতো না, আপনাকে এতক্ষণ ঘর ধাক্কা দিয়ে বার করে দিত। বাবা, এত বিশ্বাস? তোর অতীতে কথা শুনলে এত বিশ্বাস থাকবে? আচ্ছা, টাকা কটা দিলে তোর কি যায় বলতো? আচ্ছা, তো ব্ল্যাকমেলিং করাটাই আপনার কাজ, তাই তো? বিশ্বাস কর, তুই একটা বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি। আমার 2টো বাচ্চা, ওদেরকে নিয়ে আমি একা থাকি। ছোটটা আবার হার্টের অসুখের জন্য ট্রিটমেন্টে টাকা দরকার। তোর তো অনেক আছে, দে না রে। মনে কর এই টাকাটা দিলে তোর পুরনো কোনো বন্ধুর উপকার হবে। সবার কাছে টাকাটা কি চাওয়া যায় বল? মাত্র এই কটা টাকা ভিক্ষা দিচ্ছিস? ধরে নিন তাই। বাচ্চার অসুখ বলে যারা রোজগার করে খায় তাদেরকে আমি ঘেন্না করি। এটা একটা ক্রাইম। আপনি ভাববেন না যে আমি আপনার চাপে পড়ে টাকাটা দিয়েছি। মূল মিত্র কারুর বেসলেস কথায় ভয় পায় না।
আমি তো শুধু দিয়েছি আমার ছেলেটার কথা চিন্তা করে। হস্টেলে একা থাকে, ওকে নিয়ে আমার খুব চিন্তা হয়। একজন মা হিসেবেই টাকাটা আমি দিয়েছি, বুঝতে পেরেছেন? এবার জাস্ট চলে যান আমার ফ্ল্যাট থেকে প্লিজ। ভালো থাকিস, হয়তো আমারই ভুল ছিল। চলি রে। কি হলো আবার আপনার? কিছু না, চলি। হাই। আপনি? রাহুল। ও আসুন। আপনি বসুন। ওকে, আমি আসছি। প্লিজ। শুনছেন?